আজকে আমরা তোমাদেরকে একটা গুড নিউজ দেবো। আমি রিসেন্টলি বিহারের পরীক্ষাতে সিলেক্টেড হয়েছি অ্যাজ এ টিচার। বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি টিআরই 3-তে আমি সিলেক্টেড হয়েছি। আমি বাঁকুড়াতে অনেক বছর ছিলাম, অনেক বছর বলতে একটা 2011 থেকে প্রায় মোটামুটি 2025, 14 বছর ওখানে ছিলাম। সাকসেসের পিছনে দু চার কথা বলতে হয়, যেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু মানে তোমরা যারা 11-12 পড়ছো বা যারা আমার এমনি ভিউয়ার্স আছে, তো যারা কম্পিটিটিভ ফিল্ডে এখন আসো বা যারা পড়াশোনা করছো, কিন্তু এক্সাম কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে, এবং এক্সাম দিয়ে যেতে হবে পড়াশোনা করে ঠিকঠাক করে দিয়ে যেতে হবে। এক্সাম দিলে কি হয়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এক্সাম যে তোমরা যে জায়গাগুলো তোমরা পড়ছো না, যে জায়গাগুলো তোমরা হয়তো একটু ল্যাক আছে পড়া, যেখানে দেখছো যে ওখানে যে কোয়েশ্চেন পড়েছে সেগুলো ঠিক আছে, তুমি হয়তো করে আসতে পারছো না, তোমার একটা রিগ্রেট ফিল হবে, ঠিক আছে আমি করতে পারছি না। পরীক্ষা দিলে কি হবে, ওই জায়গাগুলো যেগুলো তোমার দুর্বলতা আছে সেই জায়গাগুলো তুমি কিন্তু নেক্সট টাইম ওই জায়গাগুলো তুমি কিন্তু ভালো করে মানে মানে রেডি করে নিয়ে যেতে পারবে। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, কারণ বিহারে টিআরই 3 যে পরীক্ষাটা যেটা আমি সিলেক্ট হয়েছি সেটা দুবার পরীক্ষাটা হয়েছে। প্রথমবার যে পরীক্ষাটা হয় যেটা ক্যান্সেল হয়েছিল, সেই পরীক্ষাটাতে আমি মোটামুটি কিছু পোর্শন ঠিকঠাক করে পড়ে যাইনি, কারণ আমার তখনও প্রিপারেশন সেরকম থাকেনি। তো যে জায়গাগুলো তোমার মানে গলতি ছিল, আমার যে জায়গাগুলো আমার দুর্বলতা ছিল, সেই জায়গাগুলো আমি কিন্তু নেক্সট টাইম যখন পরীক্ষা হয় সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি কাভার করি ইউটিউব থেকে বা বিভিন্ন বই থেকে, ঠিক আছে পুরোপুরি কাভার করে নিয়ে যাই, যে এই জায়গা থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এইরকম মাইন্ডসেট নিয়ে তোমাকে কিন্তু পড়তে হবে। কারণ যে জায়গাটা আমি পড়বো সেটা কিন্তু একদম মানে ব্রিফলি এবং অ্যাকুরেট, সেখান থেকে কোনো কোয়েশ্চেন যেন তোমাকে আটকাতে না পারে। আর তোমরা যে অঙ্কগুলো করছো সেই জায়গাগুলো, যে জায়গাগুলো আমরা করে নেবো, যে জায়গাগুলো স্যারের কাছ থেকে ভালো করে বুঝে নেবো, সেই জায়গা থেকে যেন আমাকে কেউ না মানে কোনো কিছু প্রবলেম না করতে পারে, যে কোনো যে টাইপের অঙ্ক দিক, ঠিক আছে। এরকম মাইন্ডসেট নিয়ে তোমাকে একটা কিন্তু একটু জিদ্দি হয়ে পড়তে